নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি পিঠার রেসিপি শেয়ার করব। এরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে পিঠেগুলো বানিয়ে খেয়ে দেখুন, একদিন খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আর একদম কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়, আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই পিঠেগুলো কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি এক বাটি আতপ চাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আতপ চালটা ভালো করে ভেজানো হয়ে গেছে, দেখুন হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন এই আতপ চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে এই চালটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। একদম অল্প করে জলটা দেবেন, তাহলে দেখবেন পেস্টটা খুব সুন্দরভাবে কিন্তু হবে। তো দেখুন প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিলাম, আর এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একদমই কিন্তু দানা দানা নেই, দেখুন ঠিক ক্রিমের মতো হয়েছে। এখন আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা একটু সময় নিয়ে পেস্ট করে নেবেন, তাহলে দেখবেন এইরকম ঠিক ক্রিমের মতো তৈরি হবে, আর পিঠেগুলোও কিন্তু খুব ভালো হবে। তো বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। তার আগে 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে। তারপর আবারও ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এখন 1 টেবিল স্পুন দিয়ে দিলাম নারিকেল কুড়া। এখানে কিন্তু খুব বেশি নারিকেল কুড়া দিতে হবে না, প্রায় 1 থেকে 2 চামচ নারকেল কুড়া দিলেই কিন্তু চলবে। আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। আর দেখুন ঠিক এরকম ঘন করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো দেখুন ঠিক এইরকম করে আপনারা মিশ্রণটা বানিয়ে নেবেন। এখন আমি একটা বাটির মধ্যে 1 চামচ নিয়ে নিলাম সাদা তেল, আর 1 চামচের মতো জল নিয়ে নিলাম। এখন এই তেল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রটার মধ্যে পিঠাটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিলাম, আর এই পাত্রটার মধ্যে অল্প করে এই তেল জল মেশানো মিশ্রণটা একটু একটু করে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন পিঠাটা খুব ভালো হবে। আর আপনাদের কাছে আপ্পাম প্যান না থাকলে আপনারা কিন্তু যে কোনো কড়াইয়ের মধ্যেও করতে পারেন। এখন ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো পিঠেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে অপোজিট সাইডটাও প্রায় 1 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তারপর সবগুলো পিঠে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এইরকম ভাবে কিন্তু আমি সবটা মিশ্রণ দিয়ে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে 500 গ্রাম ফুল ক্রিম দুধ ভালো করে জাল করে নিয়েছি। 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করে নিয়েছি। এখন 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এই নারকেল কুড়াটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর এখানে আমি ফ্রেশ নারকেল কুড়াটাই ব্যবহার করেছি। এখন এক এক করে সবগুলো পিঠেই দিয়ে দেব, আর পিঠেগুলো দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, তাহলে দেখবেন পিঠেগুলো একদম সফট হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন এরকম ভাবে সবগুলো পিঠে দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিট বা 6 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চলবে, তাহলে কিন্তু আমাদের এই দুধ চিতই পিঠা রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে দুধ চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দুধ চিতই পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।